ময়মনসিংহ থেকে হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত করে নিচ্ছি কামরুজ্জামান মিন্টুকে। মিন্টু, ময়মনসিংহে হাম আক্রান্ত এবং মৃত্যু নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানান। ফেরদৌসী, আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে নতুন করে আরও 2 শিশুর হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই 2 শিশুর মধ্যে এক শিশুর বয়স 3 মাস এবং আরেক শিশুর বয়স 8 মাস। এই 2 শিশু সহ কিন্তু এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু 9 শিশুর মৃত্যু হয়েছে। আমি যদি একটু আপনাকে বলে রাখি যে গত 24 ঘন্টায় নতুন করে কিন্তু আরও হামের উপসর্গ নিয়ে আরও 26 জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 339 জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই সময়ের মধ্যে আজকে পর্যন্ত কিন্তু অর্থাৎ 17 মার্চ থেকে এখন পর্যন্ত 239 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমি গিয়েছিলাম হাম আইসোলেশন ওয়ার্ডে, সেখানে দেখেছি যে 64 শয্যার যেই ওয়ার্ডটি প্রস্তুত করা রয়েছে সেখানে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকার কারণে কিন্তু অনেক শিশুদেরকে আমি দেখেছি যে তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন এবং এক শিশুর মাধ্যমে কিন্তু ছোঁয়াছুঁয়ি হওয়ার কারণে অন্য শিশু আক্রান্ত হচ্ছে। এ নিয়ে কিন্তু অভিভাবকরা চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে সবগুলো যেই শিশু রয়েছে তাদেরকে সুস্থ করে তুলতে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে অভিভাবকদেরকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আমি একটু আপনাকে বলে রাখি যে এই হাসপাতালে যে শিশুদেরকে দেখেছি তাদের মধ্যে অনেকেরই বয়স রয়েছে 1 মাস এবং সর্বোচ্চ যেই রোগীর সংখ্যা যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশু রোগীর সংখ্যাই কিন্তু এই হাসপাতালে বেশি ভর্তি রয়েছে এবং অনেকেই কিন্তু খুব গুরুতর অবস্থায় আসছে, ফলে অনেক শিশু কিন্তু সহজেই মৃত্যুর কোলে ঢলে পড়তে আমরা কিন্তু দেখেছি। এবং সব মিলিয়ে যেটি বলা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স এবং যারা কর্মচারী রয়েছেন তারা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু হামের যে প্রকোপ আক্রান্তের সংখ্যা, সেই আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন আমরা দেখছি যে হাসপাতালে বাড়ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতির সর্বশেষ।